উত্তপ্ত বাজেট অধিবেশন, বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির, নিন্দায় সরব স্পিকার। বেকার বিরোধী বাজেট বলে কটাক্ষ করছে বিরোধী দল বিজেপি। কর্মসংস্থানের কোনো উল্লেখই নেই, আক্রমণ শানাচ্ছেন বিরোধী দলনেতা। এই বাজেট বেকার বিরোধী বাজেট। 2,15,00,000 বেকার যুবক যুবতীদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন মমতা ব্যানার্জি তার শেষ বাজেটে। 11-র আগে বেকারদের মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই বাজেটে একটিও কর্মসংস্থানের কথা নেই। এই বাজেট উত্তরবঙ্গ, জঙ্গলমহল এবং সুন্দরবন বিরোধী বাজেট। এই বাজেট কৃষক বিরোধী বাজেট। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া জেলা, যেখানে মানুষজন ন্যূনতম পানীয় জল পান না, চিকিৎসার সুযোগ পান না, তাদের জন্য কোনো প্রস্তাবনা নেই। পাখির চোখ 26-এর ভোট। বাজেটে গ্রামীণ উন্নয়নে নজর। বাংলার বাড়ি প্রকল্পের সুবিধে পাবেন আরো 16 লক্ষ উপভোক্তা। অতিরিক্ত 16 লক্ষ উপভোক্তার জন্য 9,600 কোটি বরাদ্দ। সব মিলিয়ে বাংলার বাড়ি প্রকল্পে উপকৃত হবেন 28 লক্ষ উপভোক্তা। আবাসনের কাজ, যে গ্রামীণ বাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে, তা সত্ত্বেও আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে আপনারা দেখবেন বিরাট অংশ টাকা আমাদের 28 লক্ষ পরিবারকে বাড়ির জন্য এই বাজেটে অনুদান করা হয়েছে। 12 লক্ষ মানুষকে আমরা অলরেডি ওদের 14,500 কোটি টাকার মতো লাগবে, সম্ভবত 1400। আমরা অলরেডি হাফ দিয়ে দিয়েছি ডিসেম্বরে, আর হাফ 14,000 সামথিং আমরা হাফ দিয়ে দিয়েছি, এবং বাদবাকিটা পাবে ওরা জুন মাসে, 6 মাসের মধ্যে। আর দ্বিতীয় যেটা 16 লক্ষ আজকে আবার নেওয়া হলো নতুন করে, যেটা আমরা 28 লক্ষ সার্ভে করেছিলাম, ফিল্ড সার্ভে, সেই 16 লক্ষ মানুষ যারা লিস্টে আছেন এখনও পাননি, তারা ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি পেয়ে যাবেন অর্ধেক, এবং সেকেন্ড কিস্তি তাদের বাড়ি কমপ্লিট হবার আগেই আমরা দিয়ে দেবো। তার মানে মোট 28 লক্ষ। এরপরেও যদি কারো এই লিস্টে থেকে না থাকে, সে চায়, সেক্ষেত্রেও আমরা ফেস বাই ফেস করে দেবো। বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে, হারমাতদেরকে বাড়ি দেওয়া হবে। এই তো বাজেট, আর কিছু না। আর এরপরে মোদিজির কাছে গিয়ে বলবেন যে আমাকে বাড়ির টাকা দেয়া হোক, বাংলার বাড়ি নামে চালিয়ে দেবেন ওই টাকা নিয়ে, না পরে একটু মুছে একটু আবাস যোজনা লিখে দেবেন, এর আগেও যেরকম করেছে।